এই রামনগরের এবারে নাট্য উৎসব, এবার কততম নাট্য উৎসব, এবার কি কি আকর্ষণ থাকছে? আমাদের ত্রয়োদশ নাট্য উৎসব। তো আমাদের আকর্ষণীয় এবারে রয়েছে শ্রুতিনাট্য রয়েছে, ছোট বাচ্চাদের দুটো নাটকের দল রয়েছে। আর তাছাড়া আমাদের নাট্য সৃজনের দুটো নাটক প্রযোজনা রয়েছে। এবারে আকর্ষণীয় রয়েছে আমাদের শিল্পকৃতি রয়েছে, হ্যাঁ, তারপরে রয়েছে আমাদের দক্ষিণেশ্বরের সংকেত রয়েছে, অনেকগুলো দল আসছে, বর্ধমান রয়েছে, বর্ধমান থেকে আমাদের রয়েছে যে তাদের ওই যশোদামা, খুবই পপুলার একটা শো, ওরা 300 রজনী পার করেছে, তারপরে এখানে আমাদের আসছে মনোরঞ্জন করাতে। ওটা বিশেষ একটা আকর্ষণ রয়েছে। সব দলগুলোই আমাদের দেখবার মতন। আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের রিপোর্টার ভাইদের, তার সাথে আরও যারা রয়েছেন ইলেকট্রিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া, সমস্ত রিপোর্টার বন্ধুদেরকে আমি আমাদের অনুষ্ঠানের 4 দিন আমন্ত্রণ জানালাম। অবশ্যই উপস্থিত থেকে সফল করুন এবং আমাদের নাট্য সৃজনের প্রচারটা আরও যাতে ছড়িয়ে পড়ে। আমাদের রামনগরের ঐতিহ্য বহন করেছিলেন চলেছে নাট্য সৃজন, এটা আমার অনুরোধ সবার কাছে আসার জন্য, বিনীত অনুরোধ। এবার রামনগর নাট্য উৎসবে একটা বড় চমক, এবার আপনার শ্রুতি নাটক দিয়ে শুরু হচ্ছে এবং নাটকেও আপনার দুরন্ত মানে পিউলিদির অভিনয় সবাই দেখতে পাবে রামনগরের এই মঞ্চে। না না, ওই রকম কোনো চমক নেই, ওইটা একটু এখন শ্রুতি নাটকে তো রয়েছি। পাকা দেখা নাটকটা এমনি শ্রুতি নাটক খুবই জনপ্রিয়। আমরা জগন্নাথ বসু, উর্মি আর বসুর এটা আমরা দেখেছি, ওইটা একটু চেষ্টা করেছি মাত্র। তো সেরকম কোনো চমক নেই, করতে ভালোবাসি, একজন নাট্যকর্মী, সবাইকে নিয়ে চলার একটা ব্যাপার থাকে। আমরা প্রত্যেকে নাট্যকর্মী, নাটকের ভাবনা একটা এই কালচারটা থাকুক সবার মনে, একটু ওইটাই নিয়েই চলতে ভালোবাসি। আপনি মানে নাটকে কোন চরিত্রে অভিনয় করছেন, যে দুটো নাটক রয়েছে? একটা তো শ্রুতি নাটক রয়েছে প্রথম দিন, এবং যেটা একদম শেষের দিন 25 তারিখ রয়েছে। 25 তারিখে একটা চরিত্র রয়েছে, যাতে ওটা দুর্বা ব্যানার্জি নামে একটা চরিত্র আমি অভিনয় করছি। সেটা খুবই হাসিরও নাটক, এবং সেইখানে একটা অন্য ভূমিকায় আমাকে দেখা যাবে, আমার চরিত্রর পুরো উল্টোটা। আচ্ছা, আমার নাম পিউলি নন্দ। একটা ডেজিগনেশন তো থাকে, এটাতে আমার সভানেত্রী রয়েছি, কিন্তু আমি নাট্যকর্মী হিসেবে পরিচিত হতেই ভালোবাসি। স্যার, আপনার নাম? আমার নাম কমলেশ দে। রামনগরের ঐতিহ্যবাহী নাট্য উৎসব আগামীকাল থেকে শুরু হচ্ছে, এবার কী কী আকর্ষণ থাকছে এবার দর্শকদের? আমাদের নাট্যোৎসব যথারীতি প্রত্যেক বছরের মতো এবছরও 4 দিন ধরেই হবে। এবছর নাট্যোৎসবে বহিরাগত নাটকের দল যেমন আমরা প্রত্যেক বছর আনি, এবছরও বহিরাগত নাটকের দল কলকাতা এবং বর্ধমান থেকে, বিভিন্ন জেলা থেকে নাটকের দল আসছেন। যেমন তেমনি আমাদের নিজেদের প্রযোজনা প্রত্যেক বছর যেমন একটি করে থাকে, এবছর আমাদের নিজস্ব প্রযোজনা 2টো নাটক থাকছে। এছাড়াও এবছর আমাদের নাট্য উৎসবের নতুন সংযোজন হলো, আমরা এবছরের নাটকের উৎসবের মধ্যে আমরা স্থানীয় ছোট ছোট ছেলেমেয়েরা যারা নাটক করে তাদের নাটককে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছি। তো 2টো টিম, বাঁকুড়ার একটা টিম আর নীলকণ্ঠ রামনগরেরই আরেকটা টিম, বাচ্চাদের নিয়ে ওরা নাটক করেছে। 2টো নাটক আমাদের এই নাট্যোৎসবে ওরা পরিবেশন করবে। এছাড়া শ্রুতি নাটক, যেটা আমাদের এই নাট্যোৎসবে কোনোদিন হয়নি, এবছর শ্রুতি নাটকের 2টো শ্রুতি নাটকও এই নাট্যোৎসবে হবে। আর এই নাট্যোৎসবে সুরজিৎ সিনহা মহিষাদলের শিল্পকৃতির টিম তারা আসছেন তাদের নাটক নিয়ে। তাদের নাটকটি পূর্ণাঙ্গ নাটক, অর্থাৎ প্রায় 1 ঘন্টা 40 মিনিটের নাটক ওটি। আর ওই নাটকে আপনার বিভিন্ন দূরদর্শনে সিরিয়ালের অভিনেতারাও রয়েছেন ওদের নাটকে। এছাড়া সুরজিৎ সিনহার নাটক মানে তো একটু আলাদা ধরনেরই হয়, পূর্ণাঙ্গ নাটক, ওটা খুব ভালো লাগবে আপনার দর্শকদের, এটুকু আমাদের বিশ্বাস। আর 2 নম্বর হলো আমার কলকাতার থেকে একটি নাটকের দল আসছে, যেটা আগের বছর ওরা ক্রস কানেকশন বলে একটা নাটক করেছিল। এই বছর ওরা ওই আরেকটি নাটক করছে, ওদের নাটকটির নাম হচ্ছে 7 ফাঁকে বাঁধা, রাইট, 7 ফাঁকে বাঁধা। ওদের নাটক থ্রিলাইট বলে ওই নাটকের দলের নাম। তো ওদের নাটকটাও ভালো লাগবে, মজার নাটক। এছাড়াও অন্যান্য যা রয়েছে তার মধ্যে হচ্ছে আমাদের প্রত্যেক বছর নাট্য উৎসবে আমরা
স্থানীয় একজন গুণীজনকে সম্বর্ধনা দিই, যিনি নাট্য ব্যক্তিত্ব একজন, তাকে আমরা সম্বর্ধনা দিই। এবছর আমরা আমাদের স্থানীয় দ্বিজেন্দ্রনাথ গিরি মহাশয়, যিনি আমাদের নাট্যোৎসব কমিটির সঙ্গে সেই জন্মলগ্ন থেকেই যুক্ত, তাকে আমরা সম্বর্ধনা দেব এবং তার হাতেই এবছর আমাদের নাট্যোৎসবের উদ্বোধন হবে। মোটামুটি এই হলো আমাদের এই বছরের নাট্যোৎসবের সূচি। আরও অনেক দল আছে যেগুলো আমি বিস্তারিত গেলাম না। আমরা চাইবো যদি আপনাদের ওতে আমাদের এই কার্ডটা আপনারা একটু দেখান, তাহলে সমস্ত নাটক দর্শকরা নিশ্চয়ই বুঝতে পারবেন কী কী নাটক কোন কোন দিন কখন কোন সময়ে হচ্ছে। নাট্য উৎসব কবে শুরু হচ্ছে এবং কতদিন ধরে চলবে? 22 তারিখ, 22শে মার্চ থেকে শুরু হবে। 22, 23, 24, 25 4 দিন ধরেই হবে। প্রত্যেক দিন 6:30-এ আমাদের প্রথম নাটক শুরু হবে এবং রাত 10:30, 11টার মধ্যে আমাদের সব 3 খেলার নাটকই শেষ হবে। প্রত্যেক দিনই 3 খেলা। টিকিটের মূল্য কেমন রাখা হয়েছে? টিকিট বলে কিছু নেই, টিকিট বলে বলবেন না, টিকিট বললে আমাদেরই খারাপ লাগবে। এটা একটা সাহায্য, আমরা কার্ড পিছু প্রত্যেকের কাছে 100 টাকা একটা সাহায্য নিই। তো কেউ দিলেও ঠিক আছে, কেউ যদি নাও দিতে পারেন, আমরা তাকেও একটা কার্ড, যদি উনি নাটক দেখতে আগ্রহী হন, আমরা তার কাছে কার্ড পৌঁছে দিই যাতে উনি নাটক দেখতে পারেন। আমরা চাই যে আরও বেশি সংখ্যক মানুষ নাট্য উৎসবে এসে যোগ দিন, নাটক দেখার জন্য, নাট্য আন্দোলনকে দীর্ঘজীবী করুন।